কাপিং থেরাপি বিস্তারিত ব্যাখ্যা। কাপিং থেরাপি এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা দেখতে অনেকটাই প্রাচীন এবং একই সঙ্গে ভিন্নধর্মী। মানুষের শরীরে ছোট ছোট কাঁচ, বাঁশ বা সিলিকনের কাপ বসিয়ে ভেতরে ভ্যাকুয়াম তৈরি করা হয়, যার ফলে ত্বকের অংশ উপরের দিকে উঠে আসে এবং সেখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। প্রাচীনকাল থেকে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক অঞ্চলে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। একসময় এটি লোকজ চিকিৎসা হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি বিকল্প চিকিৎসা বা সমন্বিত থেরাপির অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে আলোচিত। কাপিং থেরাপির ইতিহাস খুবই পুরনো। চীনা প্রাচীন চিকিৎসা পদ্ধতি, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন থেকে শুরু করে ইসলামিক চিকিৎসা, হিজামা নামে পরিচিত প্রাচীন মিশরীয় চিকিৎসা গ্রন্থ পর্যন্ত এর উল্লেখ পাওয়া যায়। প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরে লেখা ইবার্স প্যাপিরাস নামের পাণ্ডুলিপিতে কাপিং এর বিবরণ আছে। ইসলামী ঐতিহ্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপিংকে সুন্নাহ চিকিৎসা হিসেবে সুপারিশ করেছিলেন, যা পরবর্তীতে মুসলিম সমাজে বিশেষভাবে প্রচলিত হয়। এ থেকেই বোঝা যায় কাপিং থেরাপি শুধু চিকিৎসা নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পদ্ধতিটি মূলত দুইভাবে করা হয়: ড্রাই কাপিং ও ওয়েট কাপিং। ড্রাই কাপিং এ শরীরের নির্দিষ্ট স্থানে কাপ বসিয়ে ভ্যাকুয়াম তৈরি করা হয়, ফলে সেখানে রক্ত সঞ্চালন বেড়ে যায়। অপরদিকে ওয়েট কাপিং সামান্য রক্ত বের করে দেয়া হয়, যা শরীর থেকে ক্ষতিকর রক্ত বের করার পদ্ধতি হিসেবে ধরা হয়। আধুনিক চিকিৎসা শাস্ত্রের ভাষায় এটি শরীরের রক্ত প্রবাহ, মাংসপেশির চাপ হ্রাস এবং ব্যথা উপশমে সহায়ক হতে পারে। কাপিং থেরাপি সাধারণত পিঠ, কাঁধ, ঘাড়, পায়ের পেশি বা শরীরের নির্দিষ্ট অংশে করা হয়। কাপিং থেরাপির গুরুত্ব এখন বিভিন্ন দিক থেকে আলোচিত হচ্ছে। অনেক খেলোয়াড়, বিশেষ করে অলিম্পিক পর্যায়ের অ্যাথলেটরা এটি ব্যবহার করেন পেশি ব্যথা ও চাপ কমানোর জন্য। 2016 সালে রিও অলিম্পিকে সাঁতারু মাইকেল ফেলপস এর শরীরে কাপিং এর দাগ দেখা গিয়েছিল, যা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এর ফলে আধুনিক যুগে কাপিং এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়। খেলাধুলা ছাড়াও অনেক সাধারণ মানুষের পিঠে ব্যথা, আর্থ্রাইটিস, মাইগ্রেন, উদ্বেগ, অনিদ্রা ও হজম সমস্যার জন্য এই থেরাপি গ্রহণ করে থাকেন। তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। বৈজ্ঞানিক গবেষণা এখনো নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি যে কাপিং থেরাপি সব ক্ষেত্রে কার্যকর। এখন চিকিৎসক এটিকে প্লাসিবো ইফেক্ট এর অংশ বলে মনে করেন, অর্থাৎ রোগী বিশ্বাসের কারণে স্বস্তি পায়। এছাড়া ওয়েট কাপিং এর সময় সংক্রমণের ঝুঁকি থাকে। যদি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না করা হয়, হিমোফিলিয়া বা রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত ব্যক্তি, গর্ভবতী নারী কিংবা শিশুদের জন্য এই পদ্ধতি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এটি অভিজ্ঞ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞের মাধ্যমে করা অত্যন্ত জরুরি। কাপিং থেরাপি আজ বিকল্প চিকিৎসা জগতের একটি আলোচিত অংশ, যদিও এটি আধুনিক চিকিৎসার বিকল্প নয়। অনেকেই একে সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহার করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিকল্প চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে গবেষণা চালাচ্ছে এবং কিছু ক্ষেত্রে এ ধরনের থেরাপি সহায়ক হতে পারে বলে মত দিয়েছে। মূলত যেসব মানুষ প্রচলিত ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চান বা প্রাকৃতিক চিকিৎসার প্রতি ঝোঁক রাখেন, তাদের কাছে কাপিং এখনো আকর্ষণীয় এক উপায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।